আসলে আজকে অনেকদিন পরে বাড়ি আসছি তো হয় আমি একটু ফ্রিভাবে অনেক দিন ফ্রিভাবে পরে বাড়িতে আসলাম। তো আজকে কেন জানি শুধু ভিডিও করতে ইচ্ছা করতেছিল। এই জায়গাটা অবশ্য আমি নতুন রাখছি, এবছর কিনলাম রাস্তার পাশে চর, ওই যে নদীর মাঝখানে আমার বিশাল চর, যেখানে আসলে খুব সুন্দর জায়গা, একটা সমুদ্র সৈকতের মতোই হয়েছে আর কি। একটু ভিডিও করতে ইচ্ছা করছিল। এইটা আমার বাগান, এই বাগানটা আমি নিয়েছি, এখানে অনেক গাছপালা লাগাইছে। এইটা হলো আমাদের বাগান। এই সোজা হলো আমার ঘর দেখা যাচ্ছে, ঘরের পরে এটা হলো বাগান, রাস্তার সোজা রাস্তার মাথায় এই যে বড় বাগান পড়ে আছে, কাঁঠাল গাছ, সব গাছই আছে। এইটা হলো লিচু গাছ, এটা হলো কামরাঙা গাছ, তো পেয়ারা গাছ, সবেদা গাছ, সবেদা অবশ্য দু একটা সবেদা হয়েছেও, এই তো সুন্দর, এই যে সবেদা ফল হয়েছে। তারপরে এখানে আম গাছ, তারপর এখানে তো আসলে সবজি বাগানে তো অনেক কিছুই আছে। এই যে কুমড়া হয়ে আছে, জালি কুমড়া, এই হলো গাছপালা সব হয়ে আছে এখানে, নারকেল গাছ, এই আমলকি গাছ, এই হইলো বাগান। এইটা হলো আমাদের সবজি বাগান মূলত। এই হলো পেঁপে গাছে পেঁপে আছে। তারপরে হলো এখানে এই যে আরো কুমড়া ঝুলে আছে, জালি কুমড়া। তারপরে এখানে আছে নারকেল গাছ। পুরো বাগানটাই অনেক বড়, সুন্দর একটা বাগান। হ্যাঁ, সবই তো স্মৃতি হয়ে পড়ে আছে। গ্রামে কত জায়গা, কত কিছু, আর আমরা এই পাথরের মধ্যে আসলে পালাই আছি। মনে হয় কি ঢাকাতে গ্রাম থেকে মানুষ আমাদের তাড়া করছে এরকম, এই জন্য মনে হয় ঢাকা গেছি, ব্যাপারটা এরকম। এত জায়গা পড়ে আছে, কত সবজি বাগান, এখানে কত শাক সবজি হয়ে আছে, পাট শাক, কলমি শাক, এই তারপরে এত বড় একটা বাগান, এটা শুধু সবজি বাগান। এই তো এখানেই আম্মা সারাদিনই কাজ করতো, আর তার ছেলের বউরা কাজ করতো না, মানে এই সমস্ত গাছপালা লাগাইতো না তাদের সাথে, এই জন্য সব মাঝে মাঝে মনোমালিন্য হয়। আসলে এটাও তো এক প্রকার প্রেম, গাছ প্রেম, এই গাছপালার সাথে জড়িত থাকাটা যে কত ভালো। এখন আর সে পারে না, আম্মার শারীরিকভাবে অসুস্থ, পা ফুলে গেছে, তাকে নিয়ে ঢাকা যাব, ডাক্তার দেখাইতে হবে। এই যে লেবু গাছ আছে, এই আব্বা আবার কি করছে যে সুপারি গাছ পাত্রা দিছে, এই যে এটা আমার বাবার কাছ। সারাক্ষণই আসলে দুজন, আসলে বোঝা যাচ্ছে না যে তারা আসলে কিছু করে নাই, এটা ঘুরলে বোঝা যাবে বা দেখলে বোঝা যাবে যে তারা আসলে কত পরিশ্রম করছে। এই যে আবার এই সুপারি গাছ চারা করছে লাগানোর জন্য, লেবু গাছ, মানে কোনো কিছু তো কমতি নাই আসলে, এত কিছু আছে, সব কিছুই আছে। এই যে কলা গাছে কলা আছে, কলা হয়ে আছে, কালকে অবশ্য একছড়া পাইরে নিছে, আমরা খাইতেছি এখন, এই আবার ওই কলা হইতেছে। তো আসলে মনে হয় যেন কিছু করে নাই তারা, বাট আমি ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা জায়গায় তাদের ছোঁয়া রয়ে গেছে, এবং এই স্পর্শগুলো তো আসলে তারা, আমাদের বাড়ির মুরব্বীরা অনেকেই মারা গেছে, আব্বাও শারীরিকভাবে আনফিট হইতেছে আস্তে আস্তে, মা তো আসলে পুরোটাই আনফিট হয়ে যেতেছে, কষ্ট লাগতেছে, কখন ধরে মরে যায়, ভয় লাগতেছে। আসলে এদেরকে হারাইলে তো বোঝা যাবে যে আসলে আমরা অনেক কিছু হারাইছি। বাড়িতে আসলে কত কিছু করে রাখে, এই যেটা পছন্দ করি, ছোটো মাছ, ছোটো বাইং মাছ কুটে সুন্দর করে যেভাবে খাইতে পছন্দ করি সেভাবে রান্না করে রাখে, তারপরে বিভিন্ন আইটেমের ভর্তা করে রাখে, মনে হয় যে এইটাই খাবো মনে হয়। আসলে এই যে স্মৃতিগুলোকে আসলে একটা টাইমে আছে, আমরা আসলে কখনো এটা তো ভোলা যাবে না। আর এইটাকে নিয়েই তো আসলে আমরা, এই যে কত প্রকার গাছ, কত কিছু লাগাইছে, এখানে কাঁঠাল গাছ আছে প্রায় 8-10টা,
সমস্ত জিনিসগুলাই আসলে মনে হয় যেন এক একটা জায়গায় তাদের হাতের ছোঁয়া, প্রত্যেকটা গাছেই তো তাদের হাতের ছোঁয়া আছে, তাদের স্পর্শ আছে। এই অনুভূতিগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এটা অনুভব করতে হয় যে আসলে আমাদের জন্য তারা আসলে কত পরিশ্রম করছে তাদের জায়গা থেকে। আমরা যদিও এখন ঢাকাতে থাকি, টাকা পয়সা আছে সব, মনে করি যে এই যে বেগুন গাছ লাগাইছে, 2টা বেগুন ছিঁড়ে নিয়ে আসলে তরকারি পাশে দেয়, এই যে বরবটি গাছ লাগাইছে, হয়তো আল্লাহ যদি বাঁচায় আর একবার এসে দেখবো যে প্রচুর বরবটি হয়ে আছে। সিম গাছ লাগাইছে, এই এখনো করতেছে আর কি। যখন এটা থাকবে না এরা, তখন আমরা দেখবো আসলে সে এখানে অন্ধকার, এখানে আমাদের ডাইকা কেউ আর ওই বলবে না যে তুমি তো ভর্তা খেতে পছন্দ করতা, সেইটা রান্না করছি, এইটা করতে ওইটা করছে, এই আলু শাক, এটা মানে অর্থাৎ যেটা যেটা পছন্দের, এটা আসলে বাবা মা ছাড়া সন্তানের এইগুলা বুঝবে না, কেউই বুঝে না এটা। কারণ আমি তো আসলে বলতে গেলে ছোটোবেলা থেকেই সংসার করি, কিন্তু তাদের যে আমাদের জন্য, আমার জন্য আমি জানি আমার আসলে যে কত চাওয়া, কত থাকে সুন্দর। এই যে প্রচুর বাঁশ গাছটা পর্যন্ত লাগাইছে, বাঁশের অভাব নাই এখানে, প্রচুর বাঁশ। তারপরে এই যে আবার এক সুপারি গাছ লাগাইতেছে, এই মাথা থেকে ওই পর্যন্ত সুপারি গাছ। এই যে সাইডটা দেখা যাইতেছে, এইটা হইলো এখানে আমরা অর্থাৎ একটা কূপের মতো করছি, নদী চরের পাড়ে, এখানে প্রচুর মাছ পড়ে। এখানে গ্রামে ভাষায় বেলে মাছ যেটাকে বলে, শুদ্ধ করে বেলে মাছ, এই বেলে মাছ, আর আমরা কি বাইলে মাছ, এই বাইলে মাছ, গোদা কাড়ালি বরিশালের মানুষের যেটা বলে, সেই গোদা কাড়ালি মাছ, এটা মৌ কাড়ালি, ডিমওয়ালা মাছ, এইগুলো আমরা এখানে ধরি। তো আমার কাছে সৌভাগ্য তো এরকম হয় নাই, আমি 30 বছরই প্রায় বাড়ির বাইরে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম। তবে এখন সংসারের ঝামেলা অনেকটা কমাই ফেলতেছি, আর আয়ের পথে যাব না, আর এত ঝই ঝামেলা আমার নিতে ইচ্ছা করতেছে না। এই ঘুরে ঘুরে এগুলো দেখবো, এই বাবা মার সংস্পর্শে থাকার ইচ্ছা বেশি এখন। এই স্ত্রী সন্তান যারা আছে তারা তো আসলে সবাই কর্মব্যস্ততা, তাদের জন্য সব করে দিলেও তারপর মনে হয় তাদের ব্যস্ততা শেষ হচ্ছে না। কেউ কারোর সময় দিতে চায় না, কেউ কার সাথে ভালোভাবে কথা বলতে চায় না। আসলে এটাই বাস্তবতা। এখন ডিজিটাল হয়েছে তো, সব ডিজিটাল, আমরা ডিজিটাল হয়ে গেছি। ডিজিটালের তাপে সবাই মানে ব্যস্ত। তাই এই ব্যস্ততার লাইফটা আসলে আগের লাইফের আর কোনো মজা নেই। যেমন আমাদের লাইফটা আমরা যেভাবে কাটাইছি, এই লাইফ আর এই যে ডিজিটাল লাইফ, আকাশ পাতাল ডিফারেন্স, সবই ডিজিটাল হয়ে গেছে। খাওয়া দাওয়ার ডিজিটাল, ভালোবাসা ডিজিটাল, প্রেম প্রীতি ডিজিটাল। এখন আর সেই অ্যানালগ নাই। ভালোবাসলাম, মনে চাইলে বাসলাম, না মনে চাইলে লাথি মেরে ফেলাই দিলাম, ভালো লাগলো খাইলাম, না ভালো লাগলো খাইলাম, ভালোবাসলো মনে চাইলে জিজ্ঞেস করলাম, না মনে চাইলে না জিজ্ঞেস করলাম। এই তো আসলে জীবন। তো যাই হোক, আমি আমার বাগানটা দেখাইলাম। এরপরে আমাদের বাড়িতে ঢোকার যে জায়গাটা, সেইটা, এটা হলো বাগান থেকে বের হইলাম। দাদা আরেকটি কবরস্থানের কবর। এটা হলো মসজিদের সামনের সাইড, সামনে দিকে রাস্তা অবশ্য, এইটা হলো সামনের দিকে রাস্তা। এই মসজিদটা হলো রাস্তার পূর্ব পাশে, এই পশ্চিম পাশে, এই পাশের জায়গাগুলোই আমাদের। এইটা আমরা মসজিদে আব্বা ওসিয়াত করে গেছে, এই জায়গাটা মসজিদে দেওয়ার জন্য, আমরা মসজিদে দেবো। তো ইনশাল্লাহ এবছরই আমি কাজ ধরবো। এখানে হুজুরের জন্য ওই রুম বানানো হয়েছে, একটা রুম বানাইছি, এটার পাশেই এই সাইড দিয়ে এই পর্যন্ত হলো আমাদের জায়গা। এই জায়গাটা আমরা, এই গাছগুলো সব আমাদের, এই গাছগুলো সব এখান থেকে কেটে নিয়ে যাব। এই খেরের কুড়ো আছে, এগুলো সব সরাই ফেলে এই বছর ইনশাল্লাহ এই মাঠটা ভরাট করবো। মসজিদের পশ্চিম পাশে হলো আমার কবরস্থান, যেখানে আল্লাহ যদি আমাকে কবুল করে তবে এখানেই আমার বাবা মায়ের সাথে শায়িত হব। এটা হলো আমার কবরস্থান, এই মাটি দিয়ে ভরাট করছি এই জায়গাটা।
এইখানেই আল্লাহ তাআলা যদি আমাদেরকে যখন নিদ্রায় শায়িত হব, এখানেই ফ্যামিলি সহ আমরা, এখানে প্রায় 8-10টা কবর হবে। হ্যাঁ, ফ্যামিলি কবরস্থান বানাইলাম এটা, যদিও বাড়ির পিছনে আমার অনেক বড় কবরস্থান আছে, এখানে সবাই আছে। তাই বাবা মায়ের ইচ্ছে ছিল মসজিদের পাশে কবর, এই জন্য এই জায়গাটা আমরা ভরাট করলাম। ভরাট করে এই যে কবরস্থান বানাইছি, এইখানেই হয়তো বা আমি আমার নিদ্রায় শায়িত হব। আমার ছেলে মেয়ে যদি ইসলামিক সেন্টিমেন্ট হয়, ধার্মিক হয়, হয়তো বা বাবার কবরের পাশে এসে একটু দোয়া করবে। জানি না করবে কি না, কারণ এখন তো ডিজিটাল, এই ডিজিটালের যুগে অনেক কিছুই আসলে বুঝে পারা মুশকিল, যে কার অনুভূতি কীরকম, কে কীরকম হয়। এই তো আমি তো আসলে এখন আইসা দাদা দাদির কবর জিয়ারত করি, বাবা মা আছে যদিও। এই যদি আমার আগে মারা যায় আমি হয়তো সেটাই করবো। আর যদি আমি আগে মারা যাই, হয়তো আমার বাবা আমার জন্য দোয়া করবে, মা দোয়া করবে, স্ত্রী সন্তান আসলে করবে কিনা জানি না। তারা আসলে এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, সারাক্ষণই বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকে, কাজে তারা সময় অপচয় করে, যেটা আসলে আমি অতটা ইসলামিক সেন্টিমেন্ট দেখতে পাই না। দোয়া করি আল্লাহ তাআলা যেন ইসলামিক সেন্টিমেন্ট করে দেয় তাদেরকে। এইভাবে না হলে তো আসলে দুনিয়া আখেরাত কোনো কিছুতেই কাজে আসবে না। তো এইটা হলো আমার মসজিদের সামনে জায়গা, রাস্তা হলো আমাদের বাড়ির রাস্তা, বাড়িতে ঢোকার রাস্তা। এখান থেকে শুরু করে হলো আমাদের বাড়ির রাস্তা। এটা হলো মসজিদের অন্য একটা সাইড, যে সাইডটা আসলে মসজিদের দক্ষিণ পাশ দিয়ে রাস্তা, আমাদের সোজা একটা রাস্তা গেছে বাড়ির মধ্যে। আসলে পূর্বপুরুষরা যে কাজটা করছে, এই যে তারা সুন্দর করেই অর্গানাইজ করছে যে রাস্তাটা। এটা মসজিদের সামনের সাইড। এইখানে হয়তো এক সময় আমাদের একটা এই জায়গায় নেই, অথবা ঢাকা থেকে তো লাশ আসবে, আইনা অথবা এই মসজিদের সামনে জানাজা হবে চিরন। তারপর তো কবরস্থান দেখাইলাম, সেখানে হয়তো আমাদের হবে তোমার জানাজা দেওয়ার পরে ওইখানেই হবে হয়তো, আর যে কোনো সময় আসলে এইটা ঘটতে পারে। আল্লাহর কি মেহেরবানি, এত সুন্দর ধান হয়েছে বছর, এটা চিন্তা করা যায়। আসলে গ্রামের মানুষ এখানে ধান টান উঠায়, এই ধান ক্ষেতের মজা আইল, কত সুন্দর। এইটা দিচ্ছে ইরি ধান, সুন্দর হয়েছে তো। আর এইটাই হলো অন্য, মানে বাক করে দিছে, দেখ কত সুন্দর ধান। ধান মারাই করো, ধান মারাই চলতেছে। আর ধান মারাই মজাই আলাদা। বাড়ির কাছে নারকেল পড়া, সব পুকুরে নারকেল ভাসতেছে। নামো নামো, এই গাছের দা শেষ। এটা কত সুন্দর করে নামতেছে ইঁদুরের মতো।
এটা আমার শখের বাড়ি। সামনের ছাদ। এই বাড়িতে আমার অনেক শখ করে করা হয়েছিল, ডুপ্লেক্স বাড়ি করছিলাম, যদি ইনকমপ্লিট, সোলার প্যানেল লাগানো আছে। এটা হলো আমার ভিতরের জায়গা, হলো আমার পরে ওঠার সেই আমার পিছনের ছাদ। এই ছাদে বেরোচ্ছি। এখানে এটা হলো আমার ওয়াশরুম। এটা হলো এই ছাদের উপরে সাইডে টব এবং ফুল গাছ লাগানো আছে। এইটা হলো আমার মায়ের কি কি রাখছে দেখি এখানে। এটাও আমার একটা রান্নাঘর ছিল, সেটাকে আমি স্টোর রুম বানানো হয়েছে। এইখানে রাখছে হলো আমাদের তিল, এটার মধ্যে তিল, এটার মধ্যে বাড়ায় আমার মায়ের রাখা। এটা হইলো তার, এটাকে বলে খেসারি ডাল। এইটা হইলো পোলার চাল, এটাকে আমাদের এলাকায় বলে প্লেন ডাল, আমরা কিন্তু যেটা বলি আর কি। এটা খেসারি ডাল। এইটা হইলো খুদ, এইটা হলো তিল। এইরকম করে করে সে সব কিছু এটা রাখে। আমি জানি না যে আমার পরবর্তী প্রয়োজন এটার মধ্যে হয়তো আর কি জিনিসপত্র, যদিও আমার মা বয়স হয়ে গেছে, স্মৃতি সে রেখে গেল। পরবর্তী প্রজন্ম হয়তো বা এরকম আসলেই রাখবে কিনা, তারা তো বাজার থেকে কিনে খেতে অভ্যস্ত। মায়ের ইচ্ছা ছিল যে সে নিজ হাতে সব কিছু করবে, সব দেখবে। তার ইচ্ছেগুলো আমার খুব ভালো লাগতো, অনুপ্রাণিত করতো। তার জন্যই আমার বাবার জন্যই মূলত আমি বাড়ি ঘর এত সুন্দরভাবে সাজাইছিলাম। এই আমার পিছন সাইডের টিনের চালা। আমি বৃষ্টির মধ্যে বৃষ্টির শব্দ শোনার জন্য মূলত আমি টিন দিয়ে ঘর উঠেছি, নাইলে আমার ডুপ্লেক্সের উপর সাইডটাকে আমি ছাদ দিতে পারতাম। বৃষ্টির শব্দ শোনার জন্য আমি টিনের ঘর তুলেছি। যেটা এই মসজিদে আজান দিচ্ছে আমাদের, সেখানে সেটা হলো কিসের রান্নাঘর, কাঁচা চুলার রান্নাঘর। আর এটা হলো ওই যে আমাদের মুরগির খামার। আমার ঘরটা যেরকম 3 দিকে রাস্তা আছে, এই সুন্দরভাবেই এটা করা। এই তো জীবন। আয় করার জন্য দেশের ঢাকায় গ্রামের বাড়ি ছেড়ে শহরে গেলাম, শহর ছেড়ে। আর কখন আসলে বয়স পেরিয়ে 50-এ পা দিলাম বুঝতে পারতেছি না। মনে হয় যেন এই সেদিন তো এখানে পুকুরের পানিতে ঝাঁপ দিলাম। এই যেন অনেক কাঠ পড়ে আছে অগুছানো। ছোটো ভাই বাড়িতে থাকে, সে অযত্ন অবহেলায় ঘর বাড়ি রয়ে গেছে। এইটা হলো রুমের সাইডে জানলা। এসে তো সব কিছু মিলে এত বড় একটা বিশাল ঘর, 13টা-14টা রুম পরিত্যক্ত পড়ে আছে, থাকার লোকজন নাই। সেইটাও রুম আছে, সবগুলো দেখাতে পারলাম না, সব ভিডিওতে নিয়ে আসতে পারলাম না। এটা তো উপরের সাইডটা আর কি, নিচের সাইডটা আরও ভালো সুন্দরভাবে আছে, অর্গানাইজ করা ছিল। বাট এখন লোকজন নেই তো এটাকে আর করতে পারলাম না। যাই হোক, আমি আবার আমার মায়ের স্টোর রুম খুলে দেখি ধানগুলো পোকায় ধরছে, তাই আমি আবার এগুলো নামিয়ে রোদ দিলাম। সে কষ্ট করে রাখছে। ঢাকা শহরে যদিও বাড়ি আছে, 7তলা বাড়ি করলাম, নারায়ণগঞ্জে বাড়ি করলাম, কিন্তু এইরকম শান্তি তো আর নাই। ইট পাথরে করা, মানুষের মনও ইট পাথরের মতো শক্ত। সুতরাং আসলে গ্রামের মতো এত সুন্দর, চারদিকে গাছপালায় ভরপুর। এই আমাদের হলো এইটা দেখা যাচ্ছে খামার, ছোটো ভাই এখানে মুরগির ফার্ম দিছে। আশেপাশে অনেক জায়গায় আমাদের। ঠিক আছে,
সারাদিন ঘুরে ফিরে আমাদের বাড়ির সব কিছু দেখলাম এবং সেই মনোমুগ্ধকর পরিবেশ দেখলাম। তো সর্বশেষ আমরা সূর্যাস্ত দেখতে দেখতে আমাদের দিন শেষ করলাম। আল্লাহ হাফেজ।